শুক্রবার কাছাড় সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর সোনাই রোডের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ফাউন্ডেশনের সদস্যরা ওয়াকফ সংশোধন আইনের তীব্র বিরোধিতা করেন। সদস্যরা কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে বলেন, মুসলিমদের দানকৃত জমি বা খয়রাত মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ভারতবর্ষে বিগত 1913 সালে ব্রিটিশদের শাসনকালে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1954 সালের ওয়াকফ আইন বানানো হয়। তারপর সমস্ত ভারতবর্ষ নিয়ে 1964 সালে ভারতীয় মুসলমানদের জন্য ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। তাই বর্তমান সরকার আইন প্রণয়ন করে ওয়াকফের কর্মক্ষমতা দমন করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে জানান। তাদের দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে এবং গণতন্ত্র রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক আইয়ুবউদ্দিন লস্কর, সহ-সভাপতি আনোয়ার হোসেন মজুমদার, সহ-সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, শিবন মজুমদার, নুরুল হোসেন মজুমদার, কয়নুল ইসলাম মজুমদার, মাসুম বড়ভূইয়া, ইসলামউদ্দিন লস্কর, মহসেন আহমেদ বড়ভূইয়া, শাকিল লস্কর, রমিজউদ্দিন লস্কর, লাকি লস্কর, দিলবার হোসেন বড়ভূইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। প্রসারী যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা সাধুবাদ জানানোর মতো। কারণ সাধারণ জ্ঞানে এটা ধরা যায় যে যেসব আইন বর্তমানে ভারতের সংবিধানে যেসব আইনের পার্ট আছে, সব পার্টে এই 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 আইন, এই ওয়াকফ বোর্ডের এই যে আইন সরকার বানাইয়াছে, এটা যে সম্পূর্ণ ভুল, এটা প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও সরকার জোর চালাচ্ছে আইনটি প্রণয়ন করার জন্য। কাজেই আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করি। আর একটা জিনিস হইল, সুপ্রিম কোর্ট নিশ্চয় এ বিষয়ে বুঝতে পেরেছে, দেখতে পেরেছে। সুপ্রিম কোর্ট আইনের লোক, তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে রায় দিবে, এটাই আমরা আশা করি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এটা কেন মানে 2-4 টাকার ব্যাপার নয়, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সমস্ত ভারতবর্ষে মিলে। কারণ মুঘল সম্রাটদের শাসনকাল থেকে এই যে সম্পত্তিগুলা ওয়াকফ বোর্ডে আছে, কাজে এগুলার অ্যামাউন্ট এবং হাজার হাজার কোটি টাকা। এইদিকে সরকারের এবং সরকার পক্ষের লোকের যারা ভারতের দখল করতে চাচ্ছে অর্থ সম্পত্তি, তাদেরকে বিতরণ করে দেওয়ার জন্যই এই প্রস্তাবটা নেওয়া হয়েছে তাদের পক্ষে। কাজেই হিন্দু মুসলিম নির্বিশেষে এটা বিরোধিতা করা উচিত। কারণ রেলওয়ে তাই শুরু করে এয়ারপোর্ট যেভাবে পার্সোনাল অন্যান্য বিজনেসম্যানদের সমঝিয়ে দিচ্ছে সরকার, সেইভাবে এই লউডের আন্ডারে যেসব ওয়াকফ সম্পত্তি, এগুলা আত্মসাৎ করার জন্য, ঠিকাদারদের বিলিয়ে দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থাটা নিয়েছে, আর কিছুই নয়। এখানে কারোর কোনো লাভ হবে না আইন দিয়ে। আইন মডিফিকেশন করা যেতে পারত, কিন্তু নতুন আইনের কোনো প্রশ্নই ওঠে না এখানে। কাজেই মানে সব মানুষ এটাই বুঝতে পারছে, ভারতবর্ষের সকল লোকই বুঝতে পারছে যে এখানে একটা আর্থিক লেনদেনের কারণে এই আইনটা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমানে সরকার। অথবা এতদিন গেল স্বাধীনতার পর, ওই 1954 সালে যেটা গৃহীত হয়েছিল, এখন এত তাড়াহুড়া করে এই জিনিসটা বিস্তৃতভাবে মুসলিম সমাজের সংগঠনের সাথে আলোচনা না করে এইভাবে একটি আইন পাস করা, এটা অন্য একটা মানে ইন্টারনাল একটা মানে রহস্য বর্ধিত। কাজেই আমি সমগ্র ভারতবর্ষের সব মুসলমান এবং অন্যান্য যেসব ধর্মনিরপেক্ষ মানুষ আছে, সবাইকে সহযোগিতা করার জন্য আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি আহ্বান জানাই। আর কিছু জিনিস আছে, মুসলমান নামদারি কিছু মানুষ অর্থ পিপাসু, তারাই সরকারের সঙ্গে এখন যোগ দিতে থাকছে, কিন্তু আসলে তারা শুধুমাত্র মুসলিম নামধারী। কাজেই এদের থেকে সরকার সতর্ক থাকা উচিত। এদের সাপোর্টের
পিছনে যে কী রহস্য রয়েছে তা সরকারের জানা থাকা উচিত। আমি আর বিশেষ কিছু বলছি না, শুধু এটুকু বলেই আমি ধন্যবাদ জানাই। সময় কৃষি বিলও বাতিল হয়েছে। কৃষক আন্দোলনের সময় গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে সেই আইনটি সরকার গৃহীত করেছিল। তাই কৃষকরাও আন্দোলন করেছে, অনেক বড় আন্দোলন হয়েছে। সেই বাতিলকে, কৃষকদের আন্দোলনকে সরকার যেহেতু প্রাধান্য গুরুত্ব দিয়েছে এবং এবং কৃষকদের দাবি মেনে সেই বিলকে উড্ড করেছে, তদ্রূপ সমস্ত ভারতবর্ষ ব্যাপী আমাদের মুসলিম সম্প্রদায়ের জনগণ যে আন্দোলন গড়ে তুলছেন, ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলছেন, সেই দিকে নজর রাখে কেন্দ্রীয় সরকারকে আমরা কাছাড় সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাই, আপনারা সেই বিলটি বাতিল করুন। আমি একটা কথা বলতে চাই যে ওয়াকফ বিল যেটা রয়েছে 1913 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনকালে ওয়াকফের সৃষ্টি হয়। 1954 সালে সেই ওয়াকফ বিল আইনে পরিণত হয় এবং 1964 খ্রিস্টাব্দে সেই ওয়াকফ যে বোর্ড আছে সেই ওয়াকফটি কাউন্সিলে পরিণত হয়। সেই ওয়াকফ কাউন্সিলকে গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তছনছ করতে যাচ্ছে, যে আইনটা আমাদের মুসলিম সম্প্রদায়ের রক্ষণাবেক্ষণ সম্পত্তি এবং যে দান খয়রাত, সেই সম্পত্তি এবং দান খয়রাত রক্ষণাবেক্ষণের জন্য ছিল। সেই আইনকে বাতিল করে বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে যে কমিটি গঠন করতে যাচ্ছে, সে অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। কারণ মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বা যেগুলার জায়গা জমি, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, কবরস্থান বলুন, ঈদগাহ বলুন, বা যে কোনো মুসলিম সম্প্রদায় উন্নয়নের জন্য যেগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানগুলিকে আত্মসাৎ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আরেকটা, যে সমস্ত ভারতবর্ষ ব্যাপী যে 70টার মতো সুপ্রিম কোর্টে এজাহার দাখিল করা হয়েছে এই বিলের বিরুদ্ধে, সেই 70টা এজাহারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। শুনানি যেটাতে আমরা পত্রপত্রিকা, নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি, সেই ওয়াকফ বিলে যারা বিরোধিতায় মেমোরেন্ডাম বা শুনানি জমা দিয়েছেন, সেটাকে গুরুত্ব দিয়ে বা সংবিধানের দায়রার ভিতরে দেখে সুপ্রিম কোর্ট একটা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা আশা রাখি আইন ব্যবস্থার উপর, ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমাদেরকে ন্যায় পাবো। আমরা ওয়াকফ বিল যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, সেই অ্যাক্টগুলা কার্যকারী হবে না। আমরা সেই দিক দিয়ে আমরা সরকারকেও আবারও বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আপনারা যে রিপ্লাই দিবেন, সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপ্লাই চেয়েছে যে ওনারা কি জবাব দেন, বিভিন্ন অ্যাক্টের উপর বিভিন্ন প্রশ্ন করেছে। সেই দিক দিয়ে আমরা এটি আশ্বাস, সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব। তাছাড়া দেখুন, আমরা সবসময় এই মুসলিম সম্প্রদায় মাইনরিটি, ভারতবর্ষে 25 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক আছেন। 140 কোটি ভারতবাসীর মধ্যে 20-25 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক, মাইনরিটি লোক। সেই মাইনরিটি লোক আমরা এখন একটি সংকল্প করা উচিত। দেখুন, আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে। আমি সাংগঠনিক দিক দিয়ে আমি বলতে চাই, ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন রয়েছে। এখন সময় এসেছে আমাদের মুসলিম সংগঠন একত্রিত হয়ে আমাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে হবে। দেখুন, শুধুমাত্র মুসলিম হয়ে কয়েকজন প্রতিনিধি রয়েছেন, তা সত্ত্বেও ধর্মনিরপেক্ষ এমপি যারা রাজ্যসভায়, লোকসভায় ছিলেন, সেই বিলের বিরোধিতা করেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে মুসলিম সংগঠনকেও আমরা একটা মেসেজ দিতে চাই কাছাড় সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আপনারাই
সবাই একত্রিত হয়ে ধর্মনিরপেক্ষ যে কোনো দলে অন্তর্ভুক্ত হয়ে আমাদের মুসলিম প্রতিনিধি যদি আমরা পার্লামেন্টে বা রাজ্যসভায় বা বিধানসভায় পাঠাই, আমাদের আওয়াজ ওনারা পৌঁছবেন সরকারের কাছে। আমাদের আন্দোলন মাঠে নামে, রাস্তায় নামে আন্দোলন করে সরকার বা প্রশাসনকে যে বিভিন্ন অঘটনের সম্মুখীন হতে হচ্ছে, সেই অঘটনের সম্মুখীন হবেন না। আপনারা আপনাদের প্রতিনিধি যদি থাকেন, পার্লামেন্টে হোক, রাজ্যসভায় হোক বা বিধানসভায় হোক, তাহলে আমরা এই সব কার্যকলাপে, সরকার বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে হবে না। আমাদের প্রতিবাদটি সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দিয়ে শক্তিশালী এবং জোরদার হবে। তাই আমি আবারও আপনাদের প্রেসের মাধ্যমে সমস্ত বরাকবাসী বা আসামবাসীকে বলতে চাই, আমরা কাছা সুন্নি ফাউন্ডেশন এটা তীব্রভাবে ধিক্কার এবং প্রতিবাদ জানাই যাতে এই ওয়াকফ বিলটা কেন্দ্রীয় সরকার বাতিল করেন। ধন্যবাদ।